40 বছরেও সংস্কার হয়নি রাস্তা, চরম ভোগান্তিতে কেন্দ্র উপজেলাধীন 10 নং কান্দুরা ইউনিয়নের জফরপুর, কুণ্ডলী, ব্রাহ্মণজাত ও বেজগাতি গ্রামের ভুক্তভোগী প্রায় কয়েক হাজার মানুষ। আমরা স্কুলে যেতে পারি না, যাওয়ার সময় অসুবিধা হয়। জরুরিভাবে গ্রামীণ সড়ক সংস্কার ও পাকাকরণের জন্য আজ 21 মে বুধবার এলাকাবাসী একটি মানববন্ধন করে। মানববন্ধনে আসা লোকজন বলছেন, কেন্দ্র সদরে যেতে একমাত্র সংযোগ সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ 40 বছরেও এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি। প্রতিনিয়ত কাদা, গর্ত আর ধুলাবালির সঙ্গে যুদ্ধ করে যাতায়াত করতে হয় আমাদের। জামতলা থেকে জবরপুর পর্যন্ত 2 কিলো রাস্তা সমস্যা। এটা প্রায় 40 বছর আগে রাস্তাটা মাটি কাটা হয়েছিল সাদেক চেয়ারম্যানের আমলে। এরপরে আর কোনো কাজ করা হয় না। খেতে আর রাস্তা সমান, দেখেন আমার বাস্তব দেখতেছেন যে খেতে জমিনে আর এই রাস্তা সমান হয়ে গেছে। আর আমাদের এই এন্ডে যাওয়া আসা যাওয়া করা পোলাপানি স্কুল যেতে পারে না, বৃদ্ধ মানুষ যেতে পারে না, শহর থেকে কোনো লোক আসতে পারে না। এই বেজগাতি জবরপুর কুণ্ডলের কথা শুনলে মানুষে আসতে চায় না, জামতলায় দাঁড়ায় থাকে। তাই আমার অতি আবেদন, কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছেন এবং উপজেলা প্রশাসন মহোদয়ের কাছে নিকট আকুল আবেদন, আপাতত আমাদের যাতায়াত ব্যবস্থাটা করে দেওক আর ফাঁকাকরণের অতি তাড়াতাড়ি দ্রুত দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে কৃষি পণ্য বাজারে নিয়ে যেতে হিমশিম খেতে হয় কৃষকদের। তাছাড়া রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ যাত্রীদের চলাচলে হয়ে উঠেছে দুর্বিষহ। বর্ষা মৌসুমে অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। রাস্তার উপর জমে থাকা পানি আর কাদা পথ চলাকে রীতিমতো দুর্বিষহ করে তোলে। রুগী টুকি লুয়ে যাইতাম পারি না, কোনো কিছু করতে পারি না। এই অনেক সময় আমরা পিছ লাগায় পড়ে যাই, এই রাস্তা আডুতে গিয়ে কুপে। এর জন্য আমরা মানববন্ধন করি, এই রাস্তা আমরা পাকা চাই। আচ্ছা, আর কি কি সমস্যা হইতেছে চাচা একটু বলেন তো দেখি। আমরা তো এই রাস্তাতে আনুকূল্য করতে মুরব্বীরা কষ্ট মষ্ট করে থাকতে পারি না। যাতে যদি তো অসুখ হয় তা গাড়ি পাই না, গাড়ি আই না, 500 টাকা দিলে গাড়ি আসে না। এলাকার ধান চাউল নিতে গেলে, লরি দিয়ে নিতে গেলে মানে যদি বাজার তাহে 900 টাকা, তাহলে এখানে তাহে 700 টাকা। গাড়ি ঘোড়া চলেটা বিদায় এই দাঁড়ের দর বেশি আমরা পাই না, কৃষকে আমরা বাজার দর পাই না। এই রাস্তাতে আমরা চলায় প্রায় খুব বেশিরভাগ কষ্ট হয়। মনে করেন একটা রুগী দুটি, যেমন আমার ঘরে একটা রুগী আছে, 2টা পঙ্গু ছেলে আছে, এনতে যাইতে পারে না। একটা রিক্সা দুটি আনি, আমি গরিব মানুষ, একটা রিক্সা এমনি আনলে 50 টাকা পারে নিত, 200 টাকা দিলেও তাই না। কিন্তু রুগী হইলে একটা 100 টাকা 500 টাকা লাগে। এই আউরের ধান তুলতেও আমরা খুব বেশিবা, ধান বিক্রি করাত গেলেও বাজার মূল্যের থেকে 150-200 টাকা কমায় আমরা বেতন লাগে। যেটা হচ্ছে এই রাস্তাটার কারণে এই এলাকার কৃষকরা ওই যে এই গেল মৌসুমে যে ধান কাটা শুরু হয়েছে, অনেক কম দামে তারা ধান বিক্রি করছে। কারণ এই রাস্তার কারণে গাড়ি আসে না, 500 টাকার ধান 300 টাকা, 300 টাকার ধান 100 টাকা, এইভাবে তারা বিক্রি করছে এবং খুব কষ্ট করে এই এলাকা থেকে মানুষগুলা চলাচল করতেছে। আর রুগীদের ব্যাপারে যদি কোনো কথা বলি, তাহলে গাড়ির কাছে গেলে গাড়ি এই রাস্তাতে তারা আসে না, আসতে চায় না। ভাড়া 300 টাকা বেশি বললেও যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। কিন্তু কি রুগী সাংগাড়ি দিলে মূল রাস্তাতে গিয়া তারপর রুগী নিয়ে যাইতে হয়। এলাকার মানুষ খুবই মানে কষ্ট করতেছে এই রাস্তাটার জন্য। আমরা চাই এই রাস্তাটা অতি সত্বর পাকা হোক। এই রাস্তার কারণে আমরা একটা রুগী নিয়ে যাইতে পারি না, আমরা খুব কষ্ট করতেছি। আমরা 2টা ধান বেচতে পারি না, এই গাড়ি আয় না, অন্তত 1-150 টাকা কম। রুগী লিয়ে তো যাইতে পারি না, খুব বিরাট একটা কষ্ট করতেছি। আমরা গাড়িতে নিতে পারতেছি না, এখান থেকে মনে করেন মেন রোডে সাংগাড়িতে নেওয়া লাগে, পরে রুগী আমরা গাড়ির ব্যবস্থা হয়। এর ভিতরে আমরা আমাদের রুগী মারা যাইব। কয় কিলো সমস্যা এই রাস্তা? এখানে আপনার প্রায় 2 কিলো মতো। ভাই আমি কেন্দ্র থেকে আসছি, আমি একজন গাড়ি ড্রাইভার। আমি গাড়ি 1 কিলো দূরাতে হয়েছি ভাই। আমি গাড়ি চালাতে আমার কষ্ট হয়, বাড়িতে গাড়ি আসতে পারে না। বুঝছেন, আমরা এই দীর্ঘদিন যাবর এই রাস্তাটি আমরা ব্যস্ততায় আছি, খুব ঝামেলায় আছি। গ্রামের বাসীরা জুতা নিয়ে যাইব, দূরে কথা কান্দ করে নিতে পারি না। জানা গেছে, গত কয়েক দশকে একাধিকবার বরাদ্দের আশ্বাস মিললেও বাস্তবে কোনো কাজ হয়নি। এলাকাবাসীর দাবি, অবহেলিত এই রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী 4টি গ্রামের সাধারণ মানুষ।